ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব ক্যান্সারের টিকা নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। তৈরি হয়ে গিয়েছে ক্যান্সারের টিকা, দেওয়া হবে নতুন বছরে। ক্যান্সারের টিকা তৈরি করতে সফল হয়েছে রাশিয়া এবং 2025 সাল থেকেই তা বিনামূল্যে দেওয়া হবে আক্রান্তদের, দাবি ভ্লাদিমির পুতিনের। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাসকে সেই দেশের সংস্থা মন্ত্রকের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডাইরেক্টর আন্দ্রে কাপ্রিন জানান, ক্যান্সার রোগীদের এই টিকা দেওয়া হবে। ক্যান্সার ঠেকানোর জন্য সাধারণ মানুষের উপর তা প্রয়োগ করা হবে না। এর আগে মস্কোর গামলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ইমডোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির ডাইরেক্টর আলেকজান্ডার গিন্সবার্গ জানিয়েছিলেন, এই টিকার মাধ্যমে টিউমারের বৃদ্ধি ঠেকানো সম্ভব। ভ্যাকসিনটি ক্যান্সার ছড়ানোও ঠেকাতে পারে। রাশিয়ার এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে 2025 সালে তা সাধারণ মানুষের ব্যবহারযোগ্য হয়ে উঠবে। রাশিয়াতেও ক্যান্সার রোগে থাবা চওড়া হয়েছে। এর মধ্যে স্তন, কোলন এবং ফুসফুসে ক্যান্সারে আক্রান্তদের সংখ্যা বাড়ছে বলেই সূত্রের খবর। তবে পুতিনের দেশের এই নতুন টিকা কোন ধরনের ক্যান্সার নিরাময় করতে পারে তা এখনও স্পষ্ট করেনি রাশিয়া। টিকার নামও প্রকাশ করা হয়নি। অন্যান্য একাধিক দেশ নির্দিষ্ট কয়েক ধরনের ক্যান্সারের নিরাময়ের জন্য ভ্যাকসিন তৈরি করেছে। 2023 সালে ত্বকের ক্যান্সার প্রতিরোধের জন্য জার্মানির একটি বায়োটেক সংস্থার সঙ্গে ব্রিটেন যুক্ত হয়েছিল। ব্রেন ক্যান্সারের টিকা নিয়ে গবেষণা করেছেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এছাড়াও একাধিক দেশ এই লক্ষ্যে কাজ করছে। সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়া এই টিকা কতটা সফল হবে, গোটা বিশ্বের নজর সেই দিকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।